দর্শক, দেশ জগৎ থেকে সরাসরি যুক্ত হয়েছি বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহর রয়েছে। আমরা জানিয়ে রাখি যে আপনাদেরকে সকাল থেকে জানাচ্ছিলাম যে দীর্ঘ 17 বছর পর মুক্ত হয়েছেন সাবেক বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, এবং সেই লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা জানাতে তার যে নির্বাচনী আসন রয়েছে নেত্রকোনা 4, সেই তার আসনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার বিএনপি কর্মীরা আসলে কিন্তু তাদের সেই নেতাকে সংবর্ধনা জানানোর জন্য তারা এসেছেন এবং মানুষের সাথে তিনি আসলে কুশল বিনিময় করার জন্য হাত উঁচু করে তিনি আসলে দাঁড়িয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই হাসনাবাদ এলাকার যে এই পথের মধ্যে যে নেতৃবৃন্দ বা নেতাকর্মীরা যারা বাবরকে সংবর্ধনা জানানোর জন্য অবস্থান নিয়েছেন, আসলে তাদের সাথে কিন্তু তিনি কুশল বিনিময় করছেন। জনাব লুৎফুজ্জামান বাবরের বিষয়ে আমি যদি একটু জানাই যে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসনে 3বারের মতো তিনি সংসদীয় আসনে তিনি সংসদ নির্বাচিত হয়েছেন এবং তিনি বিএনপি সরকার আমলে 2001 থেকে 2007-6 যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদে তিনি কিন্তু আসলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর তিনি এই মুহূর্তে তিনি রাজধানীর কেরানীগঞ্জে হাসনাবাদ যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি তিনি অতিক্রম করছেন। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ লুৎফুজ্জামান বাবর প্রথম তিনি সংসদে তার যে সংসদীয় আসন নেত্রকোনা 4 থেকে তিনি 1991 সালে তিনি কিন্তু প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মতো 1996 সালে তিনি সংসদ নির্বাচিত হন বিতর্কিত সংসদে। এবং এই যে আপনাদেরকে দেখার চেষ্টা করছি, তিনি কিন্তু হাত উঁচু করে তার যে সমর্থক, তার যে ভক্তবৃন্দ, তার যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু তিনি অভিনন্দন জানাচ্ছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু তার নেত্রকোনা 4 আসনের হাজার হাজার নেতৃবৃন্দ কিন্তু ঢাকায় নিয়ে এসেছেন এবং তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে দীর্ঘ 17 বছর পর তারা কাছে পেয়ে তারা কিন্তু উল্লাসিত, তারা উল্লাস প্রকাশ করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি এই মুহূর্তে রাজধানীর যে হাসনাবাদ এলাকা রয়েছে, কারণ সেই হাসনাবাদ এলাকা তিনি অতিক্রম করছেন এবং তিনি গাড়ির উপরে বাইরে তিনি কিন্তু তার নেতাকর্মীদের তিনি কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। দর্শক, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর আমি যদি জানিয়ে রাখি দীর্ঘ 17.5 বছর তিনি কারাবরণ করে আজকে তিনি কারামুক্ত হন। তার নামে যে বড় ধরনের অভিযোগ ছিল, তার নামে 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ বড় ধরনের বেশ কিছু অভিযোগ আওয়ামী লীগ সরকার এনেছিল, সেই অভিযোগকে কেন্দ্র করে তার বেশ কিছু সাজা হয়েছিল, সাজার রায় হয়েছিল, যাবজ্জীবন সহ মৃত্যুদণ্ডের মতো রায় ছিল বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুস্থ আইন শৃঙ্খলা ফিরে আসার পর থেকে আসলে আমরা যেটি দেখাচ্ছি, তারপর থেকে কিন্তু সুস্থ রাজনীতি যখন ফিরে আসে তারপরে কিন্তু একে একে তার সবগুলোর মামলা তিনি খালাস পান এবং সর্বশেষ আজকে কিন্তু তিনি মুক্ত হন। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে তাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার বিএনপি সমর্থিত মানুষ কিন্তু আসলে তারা তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য তারা ঢাকায় এসেছেন এবং তারা কিন্তু বরণ করে নিচ্ছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি, তাকে বরণ করার জন্য কিন্তু বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমি যদি বলতে চাই যে ইশাক হোসেন কিন্তু তিনি এসেছেন, আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতা ইশাক হোসেন তিনি কিন্তু এসেছেন তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। আমি যদি লুৎফুজ্জামান বাবরের বিষয়ে একটু বলতে চাই, তিনি 1991 সালে প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা 4 থেকে, তার যে সংসদীয় আসন রয়েছে, এবং 1996 সালে তিনি দ্বিতীয়বারের মতো তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ তিনি 2001 সালে বিএনপি যে সরকার গঠন করে, সেই বিএনপির সরকার গঠনের সময় তিনি কিন্তু তৃতীয়বারের মতো আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির বিএনপির 1 থেকে 6 যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদের এই বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু বিএনপির তৎকালীন 2001 থেকে 2006 যে মন্ত্রী পরিষদ রয়েছে, সেই মন্ত্রী পরিষদে তিনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং 2007-এ যখন সেনা সমর্থিত যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আসলে এই বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুর্নীতির মামলায় কিন্তু গ্রেফতার করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার পর তার নামে কিন্তু আরও বেশ কিছু মামলা যুক্ত করে তার নামে বড় ধরনের, আমি যদি মামলার কথা বলি, তার নামে কিন্তু 21 আগস্টে গ্রেনেড হামলা জড়িয়ে দেয় এবং তার নামে 10 ট্রাক অস্ত্র মামলা, দেশের সবচেয়ে আলোচিত চিটাগাঙ্গের যে 10 ট্রাক অস্ত্র মামলা, সেটিতেও তাকে যুক্ত করে মামলা করা হয় এবং এই বেশ কিছু মামলার যুক্ত এবং বেশ কিছু মামলার ওই বিএনপি সময়ে যে বড় ধরনের যে আলোচিত যে ঘটনাগুলো ছিল, সেই ঘটনাকে যুক্ত করে লুৎফুজ্জামান বাবরকে কিন্তু দীর্ঘ 17.5 বছর এই কারাগারে তিনি কিন্তু থাকতে হয়েছে।